হচ্ছিল যে এই অন্ধকার যেন আর শেষ হবে না, এই অমাবস্যা রাত যেন আর শেষ হবে না, মেঘ যেন সূর্যকে চিরদিন ঢেকে রাখবে। আল্লাহ তাআলা অপার করুণায় আমাদের সন্তানদের মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে এবং আল্লাহ তাআলা ইসলামের কাজ করার জন্য একটি উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে সময় এসেছে, পরিবেশ এসেছে, সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কাজ করতে হবে। আজকে আমরা ধুলিয়ান ইউনিয়নের জনগোষ্ঠী, আমাদের দায়িত্ব হলো এই ইউনিয়নের যতগুলো পরিবার আছে প্রত্যেকটা পরিবারের কাছে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াতটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জবাবদিহি করতে হবে, অবশ্যই করতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যে জন্য উপস্থিত হয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবনী আলোচনার জন্য। আমাদের সম্মানিত মেহমান গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, উনি আসছেন। তো আমাদের মতো আসলে ক্ষুদ্র জ্ঞানে এই আলোচনা করা খুব দুরূহ ব্যাপার। আমি তো এমনিতে জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় পড়ি নাই, আলেমও না, এজন্য একটা কঠিন ব্যাপার। তবু যতটুকু ধারণা হয়েছে, একটু অসভ্য বর্গ জাতিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানে একটি সভ্য জাতিকে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ। যেখানে জীবন্ত কন্যা সন্তানকে তার পিতা দাফন কাফন করত, এরকম একটি বর্বর যুগ ছিল। সেই যুগে আল্লাহ নবী তার আদর্শ দিয়ে, আল্লাহ তাআলার বিধান দিয়ে এমন একটি সমাজ তৈরি করলেন যেখানে আর নারীর সতীত্ব লঙ্ঘন করা হয় না,